আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে তুলে ধরব 1971 সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাগুলো তুলে ধরার আগে বলে রাখি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো শুরু করা যাক। মহান মুক্তিযুদ্ধের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হল 7 মার্চ 1971 সালের ঐতিহাসিক ভাষণ। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাখো মানুষের সামনে এক ঐতিহাসিক ভাষণ দেন। পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে এই ভাষণ ছিল বাঙালি জাতির স্বাধীনতার দিক নির্দেশনা। ভাষণে বঙ্গবন্ধু বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটিমাত্র বাক্যই বাঙালির হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয়া। তিনি জনগণকে অন্যায় আদেশ না মানার নির্দেশ দেন, ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতে বলেন। এই ভাষণের পর পুরো বাংলায় গণ আন্দোলন রূপ নেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে। 7 মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং মুক্তিযুদ্ধের জন্য মানসিক ও রাজনৈতিক প্রস্তুতি সম্পন্ন করে। এটি শুধু একটি ভাষণ নয়, বরং স্বাধীন বাংলাদেশের ঘোষণার ভিত্তি। এই ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা এর আন্তর্জাতিক গুরুত্ব প্রমাণ করে। 7 মার্চের পর থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন জোরদার হয়। সরকারি অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান কার্যত বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে। পাকিস্তানি শাসক গোষ্ঠী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে 25 মার্চ রাতে অপারেশন সার্চলাইট চালা। এই কালরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ, পিলখানা সহ বিভিন্ন স্থানে নিরস্ত্র বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালানো হয়। 25 মার্চ গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর দিন 26 মার্চ থেকে সারা দেশে সশস্ত্র প্রতিরোধ শুরু হয়। ইস্ট বেঙ্গল ইপিআর, পুলিশ, ছাত্র ও সাধারণ জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অনুপস্থিতিতেও মুক্তিযুদ্ধ থেমে থাকেনি। এপ্রিল মাসে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য 10 এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার এবং 17 এপ্রিল মেহেরপুরে গ্রহণ করে। এই সরকার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর উপর আঘাত হানতে থাকে। 9 মাস ধরে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ যুদ্ধ, গণহত্যা ও নির্যাতন চলতে থাকে। প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং 30 লক্ষ মানুষ শহীদ হন। ডিসেম্বর মাসে ভারত সরাসরি যুদ্ধে অংশ নিলে যুদ্ধের গতি দ্রুত বদলে যায়। যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানি সেনারা পর্যুদস্ত হতে থাকে। অবশেষে 1971 সালের 6 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল কে নিয়াজি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 7 মার্চের আহ্বান থেকে 16 ডিসেম্বরের বিজয়, এই সময়কাল বাঙালি জাতির আত্মত্যাগ, সাহস ও স্বাধীনতার অনন্য ইতিহাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।